আমার মানুষ জন ব্রেক হয়ে গেল রে একজন মানুষ না বুঝিয়া রে জনমটা বেথায় যায় চলিয়া আমার মানুষ জনম বেথায় গেল রে একজন মানুষ না বুঝিয়া রে বসতাম যদি সোনার মানুষ গো থাকতাম মোর হইয়া মালিকুল মৌতে যাইতো গো আমারে তাজিম করিয়া রে শুনতে যখন চাইছেন বন্ধুগণ দিতেছি শুনাইয়া কত দুঃখের প্রেম ছিল রে ববে মনসুর আউলিয়া রে আল্লাহর প্রেমে পাগল রে মনসুর দুনিয়ায় থাকিয়া পাঁচ ওয়াক্ত পড়তেন নামাজ মসজিদে বসিয়া 12 বছর পড়লেন নামাজ মসজিদেতে যায়া দুই চোখের পানিতে মানুষের গো দিতেন যায় নামাজ বিজাইয়া রে আমার মানুষ জন মানুষ না চিনিয়া রে দুই চোখের পানিতেই মানসুরে বুক গেতেন বিজিয়া একবার দেখা দাউরে আবার জুলজালাল কিবরিয়া এমনি ভাবে পড়তেন নামাজ দুনিয়ায় থাকিয়া এই নামাজ পরে দুইটা হাত দিতেন তুলিয়া মাগরিবেরি পড়তো আজান নামাজে দাঁড়ায় এমন প্রেমিকেই জগতে রে বাবা কয়জন পাওয়া যায় রে আমরা মনে করে থাকি যে আল্লাহর প্রেম কি সামান্য, তা নয়। আল্লাহর প্রেমে পাগল ছিলেন মনসুর হিল্লাস। বিগত 12টি বছর আল্লাহর ধ্যানে নামাজ পড়েছিলেন। দুইটা হাত উঠাইয়া চোখের পানিতে তার জায়নামাজ ভিজে গেল আর কাঁদতেন। একবার দেখা গৌরে আমার আপে সাইকি প্রিয়া এমনি ভাবে কান্ত মনসুর রে মনসুর জায়নামাজ বিছাইয়া রে। একদিন কান্দিতে কান্দি তেরে মনসুর চলে পড়ে যায়। ওই অবস্থায় ঘুমায় আছে মসজিদ ঘরে ভাই। স্বপ্ন যুগে দেখলে মনসুর ঘুমেতে থাকিয়া আমার মাওলার দিদার পাইতে চাইলে রে মনসুর মানুষ দরগা যাইয়া রে। স্বপ্নে দেখে উঠলেন মনসুর কান্দে যার যার হইয়া।
তোকে ধরব আমি মাওলানা বলিয়া। স্বপ্ন যুগে পাইলে নহি বলতেছে ডাকিয়া, পালাক শহর সোনার মানুষ রে দেখা জুতা সিলাই বইয়া রে। জোনাইয়া দেব দাদি রে নামটি, স্বপ্নে দিদার পায় হজরের না মাস পড়িয়া বালাক শহর যায়। মনসুরেরই সংবাদ যখন পীর সাহেবে পায়ে, মাওলানা দে সাইরা দিছে রে বাইরে দুনিয়ায় থাকিয়া রে। অন্তর্যামী আল্লাহর কামিল মনসুর স্বপ্নে দেখেছেন, দেখে উনি রওনা করেছেন। উনি এখান থেকে বুঝতে পারছে যে মনসুর আসতেছেন। মাওলানার দেশ ছেড়ে দিয়া এক চামড়ার দোকানে যে উনি জুতা সেলাই করতেছেন, যাতে না চিনতে পারে। সারা বালাক শহর তন্ন তন্ন করে খুঁজে দেখেন, কোথাও নেই। জিজ্ঞাসা করে আপনারা জোনায়েদ বগদাদিকে দেখেছেন? কেউ বলতে পারে না। অবশেষে দেখেন যে চামার দোকানে বসে জুতা সেলাইয়ের ভাব ধরে বসে আছে। তখন ছালাম রে দিয়া কান্দা বুগদি যায়, সালাম দিয়া বলছে হুজুর গো হুজুর আপনারে জানাই রে। কি চাও বাবা? তোমার বাড়ি কোথায়? যে বাড়ি বাগদাদ। তোমার নাম? আমার নাম মনসুর হেল্লাস। কি চাও? বলে হুজুর আমি একটু বায়াত গ্রহণ করতে চাই। বলে ছি ছি মনসুর, তুমি না মাওলানা, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করবে? তার সাহায্য কথা, অন্য স্তরে ব্যবস্থা করো। বলে আর ছলো না করবে না বাজার, পায়ে ধরে জানাই আপনার নাম জোনায়েদ বগদাদি গো বাজান, স্বপ্নে দিদার পাই রে। একবার আমার স্বীকার করেন গো বলাবো বলিয়া, কিছু খেদমত করতাম আমি গো বাজান দুনিয়ায় থাকিয়া রে। এই কথা বলি আর ছাড়ছে চোখের পানি, কোথায় যাব কি করিব গো দুনিয়াতে আমি। বলে মনসুর তুমি নামাজ পড়েছ বাবা? যে জি হুজুর, আমি বিগত 12টি বছর নামাজ পড়েছি। তুমি আল্লাহকে পাওনি? যে না আমি আল্লাহকে তো পাইনি। বলে তবে কি রাসূলের হাদিস মিথ্যা হবে? রাসূলের ফরমি আছে হাদিসে ফরমি আছে রাসূল করিম হইবাত সালাতু নারাজুল মুমিন, মতলবে পড়িয়া তুমি আলেম সাজিলা, এর ভিতর কয়দিন তুমি মেরাজ করিলা। রাসূলের হাদিস মিথ্যা কইতে লাগে ডর, হাদিসকে বলিলে মিথ্যা হইবি কুফর। তুমি পাওনি বাবা? যে না আমি পাইনি। তবে তুমি আমাকে মানো? যে জি হুজুর। বলে আমি যা বলি তা শুনবে? যে হ্যাঁ আমি শুনবো। যে আমার একটা হুকুম গোর খেলাপ হলে তোমার 6 মাসের শাস্তি নিতে হবে, পারবে? বলে জি আমি পারবো। বলুন কি করতে হবে? 12 বছর পড়ছ নামাজ রে, যায় নামাজ বিছাইয়া 5টা উক্ত নামাজ আমি রে তোমায় দেই বন্ধ করিয়া রে। মনসুর তুমি 5টা উক্ত নামাজ বন্ধ করে আমার অজু পানিয়ে বসে থাকবে কি দেখো আমাকে বলবে। তখন পীরের অজু পানি চলে গেছে। মনসুরের মনে একটা সন্দেহ হয়ে গেল যে যেই নামাজে আল্লাহকে পাওয়া যায় আর সেই নামাজ উনি বন্ধ করে দিলেন, কারণ কি? নামাজ কিন্তু সাংঘাতিক একটা প্রেম।
মসজিদে পড়েছে আজান, দেখলো বাবা চাইয়া আজান শুনা মনসুর হিল্লাস পাগল গেছে হইয়া। চারটায় উক্ত কায়দারে করলেন পীরের হুকুম পাইয়া, এই সারা জান শুনা মনসুর গো মনসুর গেছে পাগল হইয়া রে। মানুষ জন মানুষ না বুঝিয়া রে, এই শাহরুখের নামাজ মনসুর ফরজ দেয় পড়িয়া, হঠাৎ করে পীরের কথা গেছে রে মনে হইয়া। পীর বাবাই করেছে মানা, কথাই মনে নাই, ওই অবস্থায় অজু পানি মনসুর বসে যায়। কান্দিতে কান্দিতে রে মনসুর পড়েছে টলিয়া, রাত 12টায় স্বপ্নের দেখায় দুজালাল কিবরিয়া। স্বপ্ন যুগে দেখলেন মনসুর, দেখলেন ছবি চায়া, নামাজ কি পড়েছ মনসুর গো তুমি দুনিয়ায় থাকিয়া রে। স্বপ্নে দেখলেন দূর হইতে কে যেন ডাকতেছে, মনসুর তুমি নামাজ পড়েছ? বলছে হ্যাঁ পড়েছি, কিন্তু কে যে বললেন তা উনি চিনতে পারলেন না। তখন বলছে আমার কথার জবাব আমার পীর ব্যতীত আর কেউ দিতে পারবেন না। তখন সে বালাক শহর আবার যাচ্ছেন, দূর হইতে দেখেই পীরে বলছে মনসুর এই শাহরুখতে ফরজ নামাজটা পড়েছিলেন না বাবা? আশ্চর্য, উনি বালাক শহর আর উনি বাগদাদ, কি করে জানে তুমি এই ফরজ নামাজটা পড়েছে? বলে বাবা কি দেখেছো তুমি বলো তো? যে আমি দেখলাম কে যেন আমাকে দূর হইতে ডাকছে, মনসুর নামাজ পড়েছ? আমি বললাম যে হ্যাঁ পড়েছি, কিন্তু কে যে বাবা তাকে আমি চিনি নাই। বলে নিজের কপাল নিজেই খাইলি রে, দোষ দিবি আর কারে? তোর অজু পাতে স্বয়ং রাসূল রে আইছিল ওই মদিনা ছেড়ে রে। পাঁচটায় উক্ত কায়দা করছি দুনিয়ায় থাকিয়া, এই উক্তটা কায়দা করে থাকি অজু পাটা লইয়া। ওই আল্লাহ রাসূল দুইজন পাইতি রে মনসুর ঘরেতে শুইয়া রে। কথা শুনে পাগল মনসুর পড়ছে পীরের পায়, পীরের হুকুম এত দাম বাজান আগে বুঝি নাই। মাফ করেন বাবা গো, মাফ করেন আমায়। পীর বলেছে পাউছার কুত্তা এই রারে দুনিয়ায়, পাউছার আর হবে না। আমার এক হুকুমের জেল রয়ে গেছে, 6 মাস তোমার জেল খাটতে হবে। পীরের জেল কি করতে হবে বাবা? বলে দেখো তো আমার আস্তানার নিচে কিছু আছে কিনা, গোদের নিচে যাই দেখে যে একটা ধারালো ছোরা। বলে দেখো তো ধার আছে কিনা, দেখে যে মাছিটা পড়লে 2টা টুকরা হয়ে যায় কেটে, এত ধার তার ভিতরে। যে কি করতে হবে, যে এই ছোরা নদীর দ্বিচলার উপরে ফেঁকে দিয়া এই ছোরার উপরে দাঁড়িয়ে তোর 6 মাস হালকা জিকির করতে হবে, তারপর তোর মা মরবে কিনা বাঁচবে রে মনসুর আমি জানি না। 6 মাস পরে এই ছোরাটা জমা রে দিবা, ছোরা যদি হারায় বাবা তোমায় দেই জানাইয়া। কত বছর খাটতে হবে রে ও তোর দুনিয়ায় থাকিয়া রে।
ছাইরা রে মনসুর নদী দি জলায় লোহার ছোড়া ফেইকারে দিলেন নদী দি জলায় পীরের হুকুমে ছোড়া ভাসিতে লাগিল ছোড়ার উপর বৈশারে মনসুর দেখে রে টান দিল এমনি ভাবে করছে রে দেখে শাস্ত্রে পাওয়া যায় শরীরেরই মাংস গুলা রে বাবা মা সেটাই না খায় রে একদিন মাত্র থাকতে রে বাদ কি কর্ম হইল আজ কবিতার পীরের ছোড়াটা গিয়ে পড়ে গেল অখাত পানিতে মনসুর হাবুডুবু করে পাইল না ছোড়া রে সেই বিজলার ভিতরে রে ছোড়াটা হারিয়ে মনক্ষুণ্ণ হয়ে পড়ে রয়েছে মনসুর কি করবে দুই চোখের পানিতে বক্ষ ভিজে যাচ্ছে আস্তে আস্তে রওনা হয়েছে পীরের দরবার দিকে পীর বলেছে বাবা কোথায় আমার সে ছোড়া যে জানি না বাবা কোথায় যে কেন পানি কতটুকু যে পানি অগাধ পানি বলে তুই কোনোদিন শুনেছিস যে লোহার একটা ছোড়া পানিতে ভাসে যে না তো শুনিনি বলে তোর কত পানি যে আমার মাত্র কোমর পানি যে ছোড়াটা কিসের উপরে ছিল জানিস বলে যে না জানি না বলে দেখতে চাস না শুনতে চাস বলে বাবা আমি দেখতে চাই বলে দেখ তো আমার গদির নিচে কিছু আছে কিনা গদি টান দিয়ে দেখি যেখানকার ছোড়া ঠিক সেখানে রয়ে গেছে বাবা এই ছোড়াই তো বলে বেদব আমি তোমার কাছে কোনো সময় গিয়েছিলাম বলে জান নাই বাবা কিন্তু ছোড়াইটাই বলে বাবা অগাধ পানির উপরে ছোড়াটা কিসের উপরে ছিল বলে তা জানি না বলে দেখতে চাস বলে হুজুর দেখাইলে আমি খুশি হইতাম বলে তবে দেখ দেখাইলেন খুলিয়া দেখে 6 মার জেকের করছে মনসুর গো পীরের কান্দে পাড়া দিয়া রে তরে হুকুম দিয়া রে বাবা ঠেকলাম তার দরবারে 6 মাস আমি মুক্তিরে চাইলাম তোরে কান্দে করে গুরু ভক্তের কি যন্ত্রণা অন্য কি তাই জানে আজ হইতে খেলা প্রতিদান করলাম তোমারে আমি যেমনি ভক্ত বানাইয়া রে কাটলাম দুনিয়ায় ভক্তটা বানাইয়া মনসুর রে দেখ না এই না দুনিয়ায় রে খেলাপতি লয়া গরে মনসুর ফিরা যায় তার বড় বোন আয়না গো ছিল এই না রে দুনিয়ায় আল্লাহর কুরআন লইয়া আয়না কান্দে যারে যারে তুই চোখের পানিতে আয়নার গো ওরে বক্ষ যাই ভিজিয়া রে এমনি ভাবে পড়ছে রে কুরআন সারা রাত্রি যায় করুণ সুরে পড়ছে রে কুরআন বসে দুনিয়ায় ওই রাস্তাতে বাবুলায় যায় বড় পীরাউলিয়া কুরআন শুনে পীরের মনে গিয়াছেন লাগিয়া এমন মধুমাখা কুরআন আল্লাহ কে শোনায় আমায় এই কুরআনটা পড়তো রে আমার গর্বে নিয়ে আমায় রে এমন ভাবে কোরআন পড়তেছি না তার কোরআনের সুরে আল্লাহর আরশে মোল্লা যেমন সুশীতল হয়ে গেছে ওই সুর পৌঁছে গেছে হযরত বড় পীরের কানে বলছে আমার আম্মায় এইভাবে কোরআন পড়তেন আমাকে গর্বে নিয়ে 18 পারা কোরআনে হাফিজ কত সুন্দর
উনি আর মার কথা মনে পড়ে আর সহ্য করতে পারেনি, আস্তে আস্তে চলে গিয়েছেন। সামনে ডাক দিচ্ছে, বাড়িতে কে আছেন? বলি, কে আপনি? যে মা, আমি হযরত বড় পীর। আনা বলছে, কি চান বাবা? যে আমি কিছু চাইনি মা, বলো তুই কোরআনটা পাঠ করে কি? যে আমি খাকসার পাঠ করতেছি। বলে, মাগো তোর কোরআনের সুরে আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত সুশীতল হয়ে গেছে। তো মা কোরআন পাঠ করলো তো আল্লাহকে পাবে না? পাবে, আল্লাহর দানীয় ভেস্ত। বলে, হুজুর তবে কি আমি আল্লাহকে পাবো না? যে আল্লাহকে পেতে হইলে একটা মানুষের কাছে যেতে হবে। আমি কোথায় পাবো সোনার মানুষ, আর বা কোথায় যাই? আমি গড়েই পাইছি সোনার মানুষ গো বাবা, সব দিলাম ওই পাইবে। এই কথা বলিয়া গো আয়না পাই গেছে পড়িয়া, পাও ছেড়ে দে মা দুনিয়ায় থাকিয়া। আমি যে মা সরার পীর তোমারে জানাই, মেয়ে প্রাণীর নাই কোমরিত এই না রে দুনিয়ায়। কোরআন পড়লে বেহেশত পাইবা, শোনো আমার মা। আয়না বলছে, বেহেশতের আশা আমি করি না। আমি কোথায় গেলে পাবো রে আবা জল জালাল কিবরিয়া? তুই চোখের পানিতে আয়নার গো বুক গেলেন ভিজাইয়া রে। যদি কোনো একটা যুবতী মেয়ে তা ওর পায়ের মধ্যে পড়ে কান্দে, নিশ্চয়ই যত কঠোর থাক তার হৃদয়টা নরম হয়ে যাবে। বলছি, মাগো আমি তোমাকে এখন কিছু বলতে পারিনি। এই বাবুল অরণ্যের ভিতরে আমরা 12 জন আউলিয়া বসে আল্লাহর হালকা জেকের বৈঠক করি। তুমি কি পারবে? বলে, বলুন কি করতে হবে। যে রাত্রি যখন নিশা, তখন এই কোরআনটা নিয়ে তুমি সে আস্তানায় যদি দেখা করতে পারো, 12 জন আউলিয়ার কাছে সাজেশন নিয়ে আমি যা বলি তোমাকে বলবো। মরণের ভয় নাই রে আয়নার, সব গেল বলিয়া। রাত 12টায় চললো আয়না গো ওরে আল্লাহর কোরআন লইয়া রে। বৈঠক করিয়া তখন আয়না উপস্থিত হইলে আল্লাহর কোরআন লইয়া। আউলিয়ারা বলছে, গো হুজুর আপনারে জানাই, এই আস্তানায় কেমন করে হুজুর মাইয়ারে ঢুইকা যায়। পীর বলেছে, থামরে তোমরা আল্লাহর আউলিয়া, আমি ওরে আসতে বলছি রে, আমি নিজেই ডাকছি মার। তোতা মুখের কোরআন মাগো যাও না গো শোনাইয়া। বিসমিল্লাহ বলি আরে আয়না কোরআন হাতে নিয়া, বিসমিল্লাহ বলি আরে আয়না কোরআনে সুর দিল। 12 জন আউলিয়ার কোরআন গো ও মাই কাইরা লইয়া গেল রে। বলেছে, হুজুর আমরা তো আরো কোরআন শুনেছি, এত স্মৃতি মধুর সুর তো কোথাও শুনিনি। তবে যাক মা, প্রত্যেক দিনই তুমি আমাকে আইসা কোরআন শোনাইও। এমনি ভাবে 37 বছর রাত্রি 2টায় যায়, আবার 4টায় ফিরে আসে, ডিউটি আরম্ভ হয়ে গেল। এমনি ভাবে তার 7 বছর চলে গেছে। আসে আর যায়। একদিন হঠাৎ করে হালকা মাইফিল করতে করতে দেখে যে ভোর হয়ে গেছে। পীর বলেছে, মা তাড়াতাড়ি দৌড়াও, কে দেখবি আমার ইজ্জত চলে যাবে, আমি সরার পীর। তখন আল্লাহর কোরআন নিয়ে সামনের দিকে রওনা।
পাগল মনসুর অজু করতে বাকির খোয়া যায়, তখন আয়না যাইয়া বাই গো বাইয়ের সামনে যায়। কই গেছিলি রে, বলতেছে ডাকিয়া, তখন আয়না চোখের পানি দিয়া সেই ছাড়িয়া বলে সত্য বলো কোথায় গিয়েছিলে? যদি মিথ্যা বলে 40 দিনের বন্দিগিরি বরবাদ হয়ে যায়, সত্য কথা বললেও পীরের ইজ্জত যায়। বলে যাক, আমি সত্যই বলবো, আমার বন্দিগিরি নষ্ট করবো না। বলে ভাই আমি আল্লাহর কোরআন পাঠ করি। কোরআন পাঠ করবে তুমি ঘরে বসে, সত্য কথা বলো। বলে আমি সত্যি আল্লাহর কোরআন পাঠ করি, আর কোনো কিছু নেই। আজ পর্যন্ত বোনের মুখের দিকে তাকায়নি। দেখি জাউলিয়াদের সঙ্গ কইরা তার কপাল থেকে নূরের জ্যোতির মতো চলকাইতেছে। তখন বলছে বোন তো আমার বিয়ে দেওয়ার দরকার, আমি তো ভুল করতেছি। বলছে বোন আমি তোমাকে বিয়ে দিতে চাই, তুমি তা কি বলো? বিয়ের কথা শুই নাই না, তখন চোখের পানি ছেড়ে দিচ্ছে। যখনই মনসুরের বুকে ফলটা ফেইকা দিল, বাই বলিয়া চিৎকার দিয়া গো মনসুর বাহির হইয়া গেল রে। বাই বলিয়া চিৎকার দিয়া বাহির হইয়া যায়। তুই কেমনে আমারে মারলি আমার গুরু ভাই, বেদিনেরা মারছে পাথর বৃথা তো পাই নাই। তুই কেমনে আমারে মারলি আমার গুরু ভাই, ফুল পেকস নাই ফুল ফেকস নাই। আজব চমৎকার আমার বুকে ফেকা দিস রে, ওরে বাবুলার পাহাড় রে। তখন কাজী হয় বেরাজি ঘেন্ডারা পিটাইয়া, কালকে আমি কাতল করব খর করে হাতে নিয়া। শরীয়তকে বোর খেলাপ করলে কাতল করব তারে, এই বলিয়া মনসুর পাগল রে কাতল দিচ্ছে করে। একে একে 70 টুকরা মনসুরকে বানায়। 70 মুখে নাম জপতেছে, কাজীরে দেখতে পায়। 70 মুখে নাম জপতেছে, পুইরা করলো ছাই। তখন বাবা কাজী বেটায় গিয়া বাতাসে উড়াই দে। তখন তারে উড়ায় বাতাসে, পড়লেন নদী দিজলায়। কাজী বলে আর আসবে না আল্লাহর দুনিয়ায়, আর আসবে না, আর আসবে না গো, গেছে শেষ হইয়া। হাওয়া খাইতে জলটঙ্গিতে কাজী যায় চলিয়া, সেইখানেতে নাম জপতেছে আয়না হক বলিয়া। তখন কাজী ধরলো তারে রে, ধরলো শিশির মারবে নিয়া রে। শিশিতে বরিয়া রে তারে আটকায় দোতলায়। কাজীর ঘরে একটারে মাইয়া ছিল রে দুনিয়ায়। শিশি দেখা কাজীর মাইয়া বলছে হায় রে হায়, না জানি কোন সেন টেনে রাখছেন আমার আব্বায়। সেন বলিয়া যখন শিশি
নাকের কাছে নিল একটারে রুকিয়ার গর্বে গো ওরে মনসুর চইলা গেল রে। তখনই রুকিয়ার গর্ব কাজী শুনতে পায়। কাজী শুনা তখন তারে কাতল করতে চায়। মাই বলেছে ওগো হুজুর মাফ করে নামায়, একটা মাত্র মেয়ে গো আমার আল্লাহর দুনিয়ায়। তখন তারে কাতল না করে দিলেন ভাইরা কিয়া, যাহা কিছু প্রসব হয় দেয় দিজলায় ফেলিয়া। রাত্রি 10টায় পাগল বংশু প্রসব হইয়া যায়। 2 টাকা জিনিয়া তারে গো ওরে দিজলায় ফেলায় রে। 2 টাকা জিনিয়া যখন চইলা মেলা দিল ভাঙ্গা চাপের উপর তখন মনসুরকে রাখিল। আল্লাহ বলছে ওরে জিব্রাইল দেখো তুমি চাইয়া আমার পাগল একাই একা রইছে দেখতে শুয়া। সমস্ত ফেরেশতা যাও গো চাপ রাখো না দরিয়া, আল্লাহ যারে রক্ষা করে এই নারে দুনিয়ায়। এক বাগে বাই প্রসব হইয়া পানি খাইতে যায়, মনসুরকে বুকের নিচে রাইকা পানি রে খাইতে যায়। হঠাৎ কইরা মনসুরের মুখে বাঘে স্তন পড়িল, মায়ের স্তন বলিয়া মনসুর গো ওরে বাঘের তো খাইছিল রে। বাঘের স্তনে যখন মনসুর গো মেরে দিছে টান, জংলার বাগে বলছে রে আল্লাহ শান্তি রে করলি প্রাণ। বাগে তারে জংলায় নিয়া পালিতে লাগিল, এমনি করে 7 বছরের বয়স হইয়া গেল। খেলিতে খেলিতে একদিন মেন রুটেতে যায়, কাজীর বাড়ি স্পোর্টস খেলা আরম্ভ করছে ভাই। স্কুলেরই সামনে গো খেলা, সার্কেস পার্টি যায়, সেইখানেতে পাগল মনসুর তাদের সাথে যায়। তখন ডাইকা বলছে হুজুর নতুন খেলা দেখাইতে চাই, নিজে আমি বাদ সারিব গো ওরে পাগল হইল ভাই রে। হুজুর আমি নতুন খেলা দেখাবো, আমি নিজেই বাঘ সাজবো। আশ্চর্য খেলা বলে দেখাও আমি বকশিস করবো। বলতে একটা কথা যে কি যে আমাকে কেউ যেন আঙ্গুলির দ্বারা দেখায় না, দেখালে আমি তাকে শেষ করব। তখন সিগনেচার করে নিলেন কাগজে, নিয়ে বললেন যে হুজুর প্রত্যেককে নিষেধ করে দেন। বলে বাবা তোমরা বাঘের কেউ আঙ্গুলির দ্বারা দেখাইও না। তখন উনি বিসমিল্লাহ বলে জমিনের মধ্যে পড়ে আশ্চর্য বনের এক বাঘ হয়ে গেছে। আল্লাহর খেলা আজব লীলা বোঝা হলো দায়, বাচ্চার ছেলে তখন তারে গো ওরে আঙ্গুলিতে দেখায় রে। বাচ্চার ছেলের গার ভাঙ্গিয়া গো জমিনে শোয়ায়। একটা মাত্র ছেলেই ছিলেন আল্লাহর দুনিয়ায়। তখন বলছে বাদশা জাদা ভালো দাও করিয়া, বলে এমন ওষুধ পাইবেন কি হুজুর দুনিয়ায় থাকিয়া। এই সংসারে অবিয়াস্ত মেয়ের স্তনের দুগ্ধ দিয়া এই ওষুধ করিতে হবে দুনিয়ায় থাকিয়া। হুজুর আপনার ঘরে একটা মেয়ে আছে, তাহাকে দিয়ে বাসর ঘর সাজিয়ে দিলে আমি সেখানে ওষুধ করব। তখন কি করবে? একটা ছেলেই, আর তার বাবা ডাকে লক্ষ্য নেই। তখন রুকিয়াকে বলল মা তুমি তাড়াতাড়ি বাসর ঘর সাজাও। রুকিয়া চোখের পানিতে বক্ষ ভিজে যাচ্ছিল। তখন চলে গেছে বাসর ঘর সাজিয়ে। রাত্রি 10টার সময় পাগল মনসুর চলে গেছে, রুকিয়া 2 চোখের পানিতে বক্ষ ভিজে যাচ্ছে। তখন
বাসর করে ঢুকে চাইয়ে দেখে যে রুকিয়ার কান্দনে বুক ভিজে যায়। মনসুর বলে কোথায় যাব, আবার আর তো জায়গা নাই, আবারে চিনতে পারে নাই রে ববে আমার দুঃখী মাই রে। 7 দিনেরও বাচ্চা রে হইয়া মাটি খেলা করে আম্মা আম্মা বইলারে যখন ডাক দিলেন সংসারে, পেছন ফিরা হাই রুকিয়া দেখিবারে পায় সোনার পুতুল গড়ায় গড়ি বাবা মাটিতে খেলায়। কে গো তুমি আইলা গো ঘরে, বলে তুমি আমার মা, এক ফোঁটা দুগ্ধ মা তুমি আমায় খাওয়াও না। সারা রাত্রি মায়ের কুলে গেছে গো কাটাইয়া, মরা ছেলে জেন্দারে করবে 8টার মধ্যে যায়া। কুম্ভেজ লিল্লা বলে যখন মনসুর বলে দিল, স্বয়ং আল্লাহ তখন তারে ইলহাম করে দিল। কুম্ভেজনি বলো মনসুর তোমার দোহাই দিয়া, তুমি আমি এক হইয়াছি রে তোর পীড়িতের লাগিয়া রে। কুম্ভেজনি বলেছে বাচ্চা গো, উঠলো জেন্দা হইয়া, কাজীর পুরাতন বেদি উদয় গেছে হইয়া। এই তোরে সেই পাপী মনসুর আটকা জেলখানায়, ওর জিন্দে গানি খতম করবো রে আমি রাইকা জেলখানায় রে। হাতে লাগায় হাত কয়রা, পায়ে লাগাইলো বেরি, তখন বাবা মনসুরের রাখলেন কয়াত করি। আয়না হোক বলি আরে মনসুর চিৎকার মাইরা দিল, বুকের পাথর হাতের জিন্নির গো বাবা সকল ছিঁড়া গেল রে। জেলখানার তালার দিকে মনসুর নিরিখ ধরে চায়, লোহার তালা পার্শ্বে পার্শ্বে খুলে পানি হয়ে যায়। যত কয়েদি ছিলেন প্রত্যেক কয়েদিকে বলছে যা তোরা মুক্ত, তোদের 350 মানুষের জেল আমি একলা খাটবো। সমস্ত কয়েদি ছেড়ে দিয়া এই মাথায় থেকে মাথা যায় আয়না হোক, এই মাথা থেকে মাথা যায় না হোক। তখন দারোয়ান বলছে হুজুর সর্বনাশ হয়ে গেছে যে কি, যে পাগল সব কিছু ছেড়ে দিয়েছেন। কয়েদি বলে বেটা তুই কই গেছিলি? বলে আমি তো ঘুমাই জানি না। তখন যাইয়া দেখে আশ্চর্য কথা কি, যে আয়না হক বলে ডাকতেছি, যখন আয়না হক বলে আস্তে আস্তে জেলখানা তোর উপর দিকে যায়। তখন বলছে মনসুর তুমি সত্য কথা বলো, আবার জেলখানা কেন উপর দিকে যায়? বলে হুজুর আমি আয়না হক বলে যখন ডাকতেছি তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে মনসুর আয়, তুই আর আমি এক, তুই আমার আত্মার সাথে মিশে থাক। বলে না, আমি আজকে তোমার হুকুমে আমার দোহাই দিয়া কাজীর ছেলে ভালো করাতে আজকে আবার কপালে লাঞ্ছনা। আজকে আমি জেলখানার মধ্যে বন্দী হয়েছি, জেলখানাটা দিয়া গোয়াবি আর সে মোল্লায় যাই, মাওলার কাছে এই দুঃখটা গো আমি সবাতে দেখাই। আমার মুখ দেই কাজে দুঃখ বুঝিবে এমন বান্ধব পরের নাই, আমার মুখ দেই কাজে এমন বান্ধব হবে নাই। আল্লাহ তোর দিরে বলে নাই, আমার মালিক সাই আল্লাহ তোর দিরে বলে। তখন কাজী বলছে ডাকিয়া অপরাধ করেছি মনসুর তোমায় কাছে দিয়া। তখন কাজী বলছে ডাকিয়া আল্লাহর পাগল হয়েছে রে সেজন এইটা দুনিয়ায়।
বলে পাগলের পরে আমার কেসাইছ আর পরে নাই। তখন পাগল মুক্তি পাইল ভাই, আল্লাহর পাগল মুক্তি রে পাইলেন এনা দুনিয়ায়। এ আল্লাহর পাগল যেজন হয়েছে ভাই, দুঃখে দুঃখে জনম রে গেল, সুখের আশা নাই। বাউল তোরা বলে মরণ কালে, তোরা বলে মরণ কালে তোমার দিদার জানো রে ভাই, আল্লাহ ধর্ম তোর দিরে ববে নাই। আমার মালিক সায় আল্লাহ ধর্ম তোর দিরে ববে নাই। আমার মালিক সায় আল্লাহ ধর্ম তোর দিরে ববে নাই। ছাড়ছে চোখের পানি, তারে তুমি দিবারে বিয়া বাইরে কোনো বলি, যার জন্য বসিব বিয়া সেও বস্তু মোর নাই। আমি বাকি জীবন আল্লাহর নামে রে দাদা কাইটা যাইতে চাই রে। মনসুর বলেছে জানি কার সাথে প্রেম করেছে ও বিয়ে বসবে না, আমি দেখবো কার সাথে প্রেম করেছে। তখন রাত্রি যখন তাহাজ্জুদ পড়েছে 2টা বাজে, দেখে যে আল্লাহর কুরআন নিয়ে ডাইরেক্ট জঙ্গলার ভিতরে পেছনে পেছনে মনসুর লাঠি একটা নিয়ে চললেন যে আজকে ধরব কোন গালিন। আয়না আগে যায়, মনসুর পেছনে চলতেছেন। সামনের দিকে যাইয়া মনসুর দেখিবারে পায়, দেখে জঙ্গলার বাঘটা বৈশারে রয়েছে, দেখে বাই রাস্তায়। মনসুর বলে তার সাথে করেছে পিরিত, ওর মরণের ভয় নাই। আমার জানটা এই জগতে আমি যে বাঁচাই, মরণের ভয় নাই রে আয়দার। সামনের দিকে যায় জঙ্গলার বাগে আম্মা কইয়া গো অমনে বকরিতে তার পায় রে। বলে বোন তুই আমার মানুষ হইছে রে, বছর হইছি আমি গাছের মাথায় ওই ত্যাগ মনসুর ছাড়ছে চোখের পানি। সামনের দিকে চাইয়া দেখে 12 জন আউলিয়া, তখন আয়না পৌঁছাইল সে তাই সালাম দিয়া। পীর বলেছে মাগো কোরআন বন্ধ দাও করিয়া, আজকে ফাডা পিল্লার নামাজ পড়ব রে, আমরা জঙ্গলে থাকিয়া রে। তখন পীরের নামাজেতে সকলে দাঁড়ায়। পীর বলেছে এই নামাজের ইমাম সাজবে আমার নামাজ। আল্লাহর নামে যখন আয়না গো সেজদা নামাইল, দর হইতে কাল্লা সুইটারে তার দূরে পইরা গেল রে। একদিকে দর গেছে বৈদের, আরেকদিকে কাল্লা। পশমে পশমের আয়নার ডাকে আল্লাহ আল্লাহ। মনসুর বলে পাগল বাইটা পইরা রইল, দেখলি না বঞ্চাইয়া, আবার তুমি সঙ্গে নাও না গো ওরে তুমি থাকিয়া রে। নামাজ তাদের শেষ হইয়া যায়, তবারকটা পায়।
13 জনে বন্টন করে তারা একাত্রে দেখায় আয়না বন্টন করতে গেছেন এই না দুনিয়ায় 13 বন্টন হয় না খানা গো 14 বন্টন হয় একে একে 3 বার আয়না বন্টন করে দিল তবু তাহার 14 বন্টন খানারে হইয়া গেল তখন পীরে বলছে মা গো তোমারে জানাই এর মধ্যেতে কারণ খেটেছে আমি দেখে যাই মুরাকাবা টান দিয়া পীর গো দেখিলেন বসিয়া মনসুর খেলাস কামতে আছে রে ওরে মা বহুদের লাগিয়া রে এমন ডাক্তার দিছে রে মানুষ দুনিয়ায় থাকিয়া এক ডাকেতে হয়েছে মনসুর গো ওরে 6.5 আউলিয়া রে মানুষ জানা তোমারে জানাই এমন ডাক্তার দিচ্ছে রে মনসুর এই না দুনিয়ায় এক ডাকেতে হইয়া গেছে মা 6.5 আউলিয়া ঘরে যাইয়া নফল রোজা যাইও মা রাখিয়া সেই রোজার ইফতারি মাগো পাবে তোমার ঘরে ওই ইফতারি অন্য লোকে খাইলে সংসারে সম্পূর্ণ ইফতারি খাইলে যাবে ছালি হইয়া কিঞ্চিত মাত্র খাইলে পরে গো সে যে যাবে পাগল হইয়া রে এই কথা বলিয়া গোপী বিদায় দিয়া দিল পরে এসে আয়না গো বিবি রোজা রেখেছিল সারাদিন তার আল্লাহর ধ্যানে কাটাইয়া যায় নূরের পিয়ালায় ইফতারি পাঠাইছেন খোদায় সন্ধ্যাকালে আয়না গো বিবি ওযু করতে যায় নূরের পিয়ালায় ইফতারি পাঠাইছেন খোদায় মনসুর দেখে হাই বলছে দেখতেছেন ভাবিয়া এমন সুগ্রাণ পাই নাই আমি দুনিয়ায় থাকিয়া বিসমিল্লাহ বলিয়া দোয়া দিন মুখে দেন উঠাইয়া আয়না চাইয়া দেখে হায় হায় মনসুর কি বলিয়া পীরের হুকুম নাই রে ভাই কি করলি সংসারে থাপ্পড় দিয়া পিয়ালাটা গো ওরে কাইরা নিয়া যায় রে থাপ্পড় খাইয়া পাগল মনসুর জমিনে পড়িয়া চোখের পানিতে গো তাহার বক্ষ যায় ভিজিয়া আরেক থাপ্পড় এই গালেতে দেও না গো বন্দিয়া তোর এক থাপ্পড়ে 14 ভুবন গো আমি সব দেখতেছি চাইয়া রে তখন না কান্দে রে আল্লাহ আপে মালিক সাই জন্মের মতো বাই কাঙ্গালি হইলাম রে দুনিয়া আয়না হোক বলে পাগল গেল হইয়া এমনও আছে কিরে বমে কয়জন গেছে
আয়না হক বলে গেছে দাবি দিয়া, কাজী বেটায় সংবাদ পাইল বিচার লয় জমাইয়া। আল্লাহ বিদে হক নাই মনসুর, হক বলতে ছকারে এই কথা বলিয়া কাজী গো পারে ৭০ পুরা মারে রে। পুরার চোটে রক্তরে ছুটে নামটা ভুলে নাই, শরীরেরও চামড়ারে কাজী তুইলারে দিলেন ভাই। তখন মনসুর বিদায় হইল দুনিয়ায় থাকিয়া, এই দেশে নাই মনের মানুষ আমি দেশ যাব ছাড়িয়া। জঙ্গলে জঙ্গলে ঘুরে সবাতে জানাই, সর্বঙ্গ রক্তে রঞ্জিত হইয়া রে গেছে ভাই। 20 দিন পর্যন্ত রে পাগলা কাদা পানি নাই, পেটের দুঃখে কষাই বাড়ি গো পাগল অতীত হইয়া যায় রে। কষাই বলছে ওরে পাগল খানা আমার নাই, কাঁচা মাংস দিতে গো পারি তোমারে জানাই। 1 টুকরা কাঁচা মাংস কষাই দেয় ফেকিয়া, 20 দিন পর্যন্ত রে হাত লাভ দয়া যায় দায় হইয়া। তুই যখন করিলি দয়া কষাই দোয়া যাই করিয়া, কষাই বংশের অভাব আল্লাহ রে তুমি লইয়া যাও উঠাইয়া রে। আজ পর্যন্ত প্রমাণ আছে রে এই না দুনিয়ায় কিনা দামে বেচলে গরু গো তারা 20 টাকা না পায় রে। আগুনের লাগিয়া বানসু ঘুরছে দাঁড়ে দাঁড়ে, অপশেষে ঢুকলো রে পাগল আফ্রিকার ভিতরে। হাত তুলিয়া মোনাজাত করে আমার মালিক সাই, মানুষ হইয়া কাঁচারে মাংস কেমন কইরা খাই। আল্লাহর সূর্য নিচা হইয়া মাংস কাবাব হলো, মাংস খাইয়া মনসুরের শরীর চামড়ারে পেয়েছিল। তখনই বাগদাদের চললেন দেখবো আমি যাইয়া, কতই মরে মারতে পারে গো কাজী দুনিয়ায় থাকিয়া রে। আয়না হোক বলে গো বাগদাদেতে যায়, তখন কাজী যাই না গো তারে আবার হ্যান্ডকাফে আটকায়। এই নাম তুমি যাও বলিয়া নামটা ছাড়ে না, সাদর যায় মানজা অব্দি বেঈমানকে গারো না। মাটির মধ্যে পুঁতে নিল 101 জন কাজী বাইগো যাইয়া, 70টা পাথর মারিবে গো তারা প্রত্যেকে যাইয়া রে। ওই বেঈমানকে নিয়ে আমার 17,000 মধ্যে তোমরা মাটির মধ্যে কুপে দাও, প্রত্যেকটা কাজীতে 70টা করে পাথর মারো, দেখি নাম ওর কেমনে থাকে। পাথরের চোটে রক্ত ছুটে এই না দুনিয়ায় 100 কাজী মেরেছিল একজন মারে নাই। নাম ছিল তার শেখ শিবলি রহমাতুল্লি। সবাতে জানাই 100 কাজীর সর্দার ছিল এই না রে দুনিয়ায়। পাথর হাতে নিয়া গো হায় হায় চোখের পানি ছাড়ে, হাতে থেকে পাথর পরে দেখিলেন নজরে। বাদশা বলেছেন শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তোমার কারণ কি? তুমি আজকে মারতেছ না একটা বেঈমানকে, ও কি তোমার কোনো বংশধর? বলে হুজুর তা নই,
জুজু কে, জুজু আমার কে তা আমি আপনার কাছে প্রকাশ করে বলতে পারি না, কিন্তু বলবো আমি মনসুরকে মারতে পারি না গো হুজুর, আপনারে জানাই আমি মনসুরের কেমনে মারি গো, ওই যে আমার গুরু ভাই রে। বলে ও বুঝেছি, তোমার গুরু ভাই বলে তুমি ওকে আঘাত করবে না, তবে আবার সরার চাকরি করো তুমি। যাক, পাথর না মারলে তুমি একটিবার একটা ফুল ফেঁকে দাও। আমি লিখি নেই যে শেখ সিবলিস রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সঙ্গে মনসুরকে মেরেছে। এই কথা বলি আর ফুলটা হাতে গেছিল, বাপ করো মনসুর তুমি, বাপ করো রে মনসুর তুই তোরই কারো ভাই, আমি সরার চাকর হইয়া ভাই গো, আমি ঠেকলাম বিষম ভাই রে। তখনই মনসুরের গায়ে গো ফুল ফেকিয়া দিল, মাঞ্জা অব্দি মাটির মধ্যে মনসুর তুপা ছিল।